দর্শক, আয়োজনের শুরুটা করব চলচ্চিত্রের গল্পে। চলছে তারেক মাহমুদের চটপটি সিনেমার দৃশ্য ধারণ। এক বাউল পুত্রের জীবনের নানা ঘটনার ঘনঘটাকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমাটির গল্প, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা নীরব খান। দর্শক, চলুন ঘুরে আসি শুটিং স্পট থেকে। ছবিটির নাম চটপটি। বাউল সংসারে বেড়ে উঠলেও এরপর ইটকাট পাথরের শহুরে জীবনে নিজেকে মানিয়ে নেয়ার চিত্রনাট্যেই এগিয়েছে ছবির গল্প কাহিনী। নানা প্রতিবন্ধকতায় ঘাত প্রতিঘাতে একটা সময় সুরি হয়ে ওঠে নিঃশ্বাসের বিশ্বাস, হয়ে ওঠে জীবনের খুঁটি। বাউল পুত্র বনে যায় মর্ত্যলোকের তারকা। ঘটনাচক্রে পথের কাঁটাগুলোও তখন ফুটতে থাকে ফুল হয়ে। দেখা মেলে সুসময়ের শুভাকাঙ্ক্ষীদের। জীবনের জন্য যারা থেমে আছে কোন একটা জায়গা, হয়তো অনেক বেশি স্বপ্ন, কিন্তু স্বপ্ন পূরণ করতে পারে না, এরকম হয় না, নানান কারণেই হয়। তো আমরা চেষ্টা করছি পুরো মুভিটা থেকে যেন ওই গ্রামের মানুষটা বা স্ট্রাগল করা মানুষটা উপরে উঠতে পারে। প্রত্যেকটা ডায়লগ, প্রতিটা চরিত্র সেরকম করে সাজানো, একটা মানুষকে ইন্সপায়ার করা। ছবিতে নানা ব্যঞ্জনায় ফুটিয়ে তোলা হয়েছে কৈশোর, যৌবন আর বৃদ্ধ সময় বেঁধে চরিত্রের 3 রূপকল্প। রূপালী পর্দায় এই গল্প বুনেছেন পরিচালক তারেক মাহমুদ। নতুন শিল্পীদের সাথে কাজের আগ্রহী এই নির্মাতা ছবিতে রেখেছেন আরেকটি ভিন্নতা। চরিত্রের খাতিরে পরিবর্তন করেননি কোনো অভিনয় শিল্পীর নাম। একজন সঙ্গীত শিল্পী হিসেবে বেড়ে ওঠার যে সংগ্রাম, গ্রাম থেকে আসা একটা যুবকের যে সংগ্রাম, সেটাই আসলে এই গল্পের মূল প্রতিপাদ্য একটা বিষয়। ছবিতে নীরব খানের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী জারা, চমকতারা এবং দোলা। আর টকঝাল মিষ্টি গল্পের এই ছবিতে খলনায়কের ভূমিকায় রয়েছেন সিরাজ হায়দার, আমি সিরাজি এবং কচি খন্দকার। খলনায়কের অভিনয় করা খুব সহজ কিছু না, তো কাজী এই ছবিতেও যে ক্যারেক্টারটা আমার খুব সহজ না, কঠিন। গল্পটি ভালো। এছাড়াও চটপটি ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয়ের কথা রয়েছে অভিনেতা সোহেল রানার। ছবিটি আলোর মুখ দেখবে চলতি বছরের শেষে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।